আসসালামু আলাইকুম। একবার চিন্তা করে দেখুন তো, আজ যদি আপনার জীবনের শেষ দিন হয়, তাহলে আজ রাতেই হবে আপনার কবরের প্রথম রাত। কেমন হবে সেই রাত? কে থাকবে আপনার সঙ্গে? কি প্রশ্ন করা হবে? আর কি হবে আপনার পরিণতি? পৃথিবীর জীবন যতই দীর্ঘ মনে হোক না কেন, একদিন আমাদের সবাইকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেছেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর পর মানুষকে যখন দাফন করা হয় এবং আত্মীয় স্বজন যখন সবাই চলে যায়, তখন শুরু হয় এক নতুন জগৎ, যাকে বলা হয় বারজাখের জীবন। হাদিসে বর্ণিত হয়েছে, মৃত ব্যক্তিকে কবরে রাখা হলে এবং মানুষ ফিরে যেতে শুরু করলে সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পায়। এরপর তাদের কাছে দুজন ফেরেশতা আসেন। তাদের নাম মুনকার ও নাকির। তারা মৃত ব্যক্তিকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন: তোমার রবকে, তোমার দিন বা তোমার ধর্ম কি, এবং তোমাদের কাছে প্রেরিত এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলতে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করবে। যে ব্যক্তি দুনিয়াতে ঈমান ও আমলের উপর জীবন কাটিয়েছে, সে আল্লাহর সাহায্যেই উত্তর দিতে পারবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। কিন্তু যে ব্যক্তি সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তার জন্য এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া অত্যন্ত কঠিন হয়ে যাবে। এরপর কি হবে? যদি ব্যক্তি ইমানদার হয়, তাহলে তার কবর প্রশস্ত করে দেওয়া হবে। জান্নাতের একটি দরজা তার জন্য খুলে দেওয়া হবে। জান্নাতের সুগন্ধ ও শান্তি তার কাছে পৌঁছাবে। তাকে বলা হবে, তুমি শান্তিতে থাকো কিয়ামত পর্যন্ত। কিন্তু যদি ব্যক্তি অবাধ্য ও পাপাচারী হয়, তাহলে তার জন্য কবর সংকীর্ণ হয়ে যাবে। সে কঠিন শাস্তির সম্মুখীন হতে পারে। তাই কবরের জীবনকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় ভাই ও বোনেরা, আমরা প্রায়ই ভবিষ্যৎ পরিকল্পনা করি, বাড়ি, চাকরি, ব্যবসা, সব কিছুর জন্য প্রস্তুতি নেই। কিন্তু কবরের প্রথম রাতের জন্য আমরা কতটুকু প্রস্তুতি নিয়েছি? কবরের প্রথম রাত সুন্দর করার জন্য কি করতে হবে? প্রথমত, 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হতে হবে। কোরআন তেলাওয়াত ও তার শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। হারাম কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং তওবা করতে হবে। মানুষের হক আদায় করতে হবে এবং কারো প্রতি জুলুম করা কখনোই চলবে না। বেশি বেশি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করতে হবে এবং নেক আমল করতে হবে। কবরের প্রথম রাত হবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। সেখানে অর্থ, সম্পদ, পদমর্যাদা বা পরিচিতি কোনো কাজে আসবে না। শুধু কাজে আসবে ঈমান ও নেক আমল। আসুন আমরা আজ থেকে নিজেদের সংশোধন করি, এমন জীবন গড়ি যাতে কবরের প্রথম রাত আমাদের জন্য শান্তি, রহমত ও জান্নাতের সুসংবাদ বয়ে আনে। মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের সকল গুনাহকতা ক্ষমা করে দিক এবং ঈমানের সাথে যেন আমাদের প্রত্যেকের মৃত্যু হয়। আমিন।